বুঝবান হওয়ার পরে এটাই প্রথম পাটিপত্র ও আশীর্বাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, আর অনুষ্ঠানের নানা রকম কাজে নিজেকে নিয়োজিত করলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলো শুরু করি। পাটিপত্র ও আশীর্বাদ ছিল আমার দাদার। সেই পাটিপত্রের পত্র লিখতেছিল আমার জেঠু, আর এই পাটিপত্রেরই দুটো ফরম্যাট পাঠাইছিল আমার দাদা ও দাদার মেয়ে আমার ভাইজি। সেই ফরম্যাটের থেকে কিছুটা ধ্যান ধারণা ও আমার জেঠুর নিজস্ব উপলব্ধি থেকে দুটো মিলিয়ে মিশে জেঠু দুটো পাটিপত্রের পত্র লিখে নিল, একটা ছেলের বাড়ির উদ্দেশ্যে, একটা মেয়ের বাড়ির উদ্দেশ্যে, এবং কি পত্রে লেখা ছিল এর মেয়ের সাথে ওর ছেলের বিয়ে সম্পন্ন হবে। অনেক জায়গায় ডেট লেখা থাকে, যেহেতু আমাদের ডেট ফিক্সড ছিল না তাই আর কি পত্রে ডেট দেওয়া ছিল না। দুটো পাটিপত্র লেখার পরে আর কি দুপক্ষের বাড়ির লোকজনদের 2-3 জন করে সাইন হয়ে গেল। তারপরে জেঠু সিঁদুর ও হলুদ গুঁড়োর পয়সা দিয়ে ছাপ দিল। তারপরে ধান দুব্বো পাটিপত্রে দিলাম, দিয়ে ভাঁজ করে ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ির হাতে, আর মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির হাতে। আর ছেলে পক্ষ থেকে আমার বাবা ছিল, আর মেয়ে পক্ষে যেহেতু মেয়ের বাবা গত হয়েছেন সেহেতু মেয়ের জেঠু ছিল। দুপক্ষের লোক দুপক্ষের হাতে পাটিপত্র আদান প্রদান করে কোলাকুলি করে শুভ কাজ শুরু করলো মিষ্টি মুখ করে। যাই হোক, তারপরে আমার দাদার আশীর্বাদের পর্ব শুরু হলো। প্রথমেই যিনি আশীর্বাদ করতেছিলেন আমার দাদাকে, তিনি হলেন আমার দাদার শ্রদ্ধেয় শাশুড়ি মা আমার মাসিমা। এক এক করে মেয়ের বাড়ির সবাই আমার দাদাকে আর কি আশীর্বাদ করলো। তারপরে আমাদের বাড়ি ছেলের বাড়ির সবাই এক এক করে দাদাকে আশীর্বাদ করলো। এই প্রথমবার আমি পাটিপত্র ও আশীর্বাদ এত কাছ থেকে দেখলাম, বুঝলাম, জানলাম ও শুনলাম। এরপরে অন্য কোনো পাটিপত্র ও আশীর্বাদে আর কি অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আরও ভালো করে আর কি অনুষ্ঠানের নানা কাজে নিজেকে নিয়োজিত করতে পারবো। ছোটোবেলায় এবারই ও বাড়ি আশীর্বাদ হইতো, পাটিপত্র কি আমি বুঝতাম না। বিয়ে ঠিক হয়েছে দৌড়ে যাইতাম, দেখতাম আশীর্বাদ দিতেছে, সেগুলো দেখে মিষ্টি খেয়ে বাড়ি চলে আসতাম। আর আজকে দাদার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক কিছু দেখলাম, অনেক সংস্কৃতি আমাদের জানলাম, বুঝলাম। এরপরে খুব ভালো করে আর কি নিজেরও ধারণা থাকবে, আমি বলতেও পারবো। তো যাই হোক, এক এক করে সবাই আর কি দাদাকে আশীর্বাদ করছিল। দাদার ও আমার বৌদির জন্য নতুন জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আর কি মঙ্গল প্রার্থনা আশীর্বাদ চাইবো, সবাই করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই দিকে কাকি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিল, একটা নতুন আর কি সম্পর্কের সূচনা হলো।